আসসালামু আলাইকুম। বাংলা কণ্ঠ নিউজে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান। শুনানিটা শুরু হলো। তো হ্যাঁ, রিভিউটা এখন একটা আপিলে কনভার্ট হয়েছে, যেহেতু আদালত এভাবেই শুনতে চেয়েছেন। রিভিউতে ওনারা লিভ দিয়েছেন, লিভ দেওয়ার পরে এটা একটা অ্যাপিলে কনভার্ট হয়েছে। হওয়ার পরে মূল শুনানিটা আজকে শুরু হলো। তো আমরা আজকে সহজভাবে বলতে গেলে আমরা আজকে আদালতকে যেটা বলেছি যে সাংবিধানিক বিষয় ব্যাখ্যা করার কিছু রীতিনীতি পদ্ধতি আছে, এবং বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেখানে ওনারা ওই রীতিনীতিগুলো প্রয়োগ করতে ভুল করেছেন, এবং এই প্রয়োগ করতে ভুল করা এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে ভুল করার জন্য ওনারা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছে, এবং ভুল সিদ্ধান্তের ভিত্তিতে ওনারা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়েছেন। এবং আপনারা তো জানেন যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেটা করা হয়েছিল যে নির্বাচনকালীন একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল, যারা নির্বাচনকালীন সময়ে দায়িত্বে থাকবেন যাতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। তো সহজভাবে যদি আমি খুব টেকনিক্যাল আইনি শব্দ ব্যবহার না করে বলতে চাই, তো তাহলে এটা বলা যায় যে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মনে করেছেন যে নির্দলীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের পরিপন্থী, কারণ এনারা অনির্বাচিত, এবং ওনারা এরকম বলেছেন যে অনির্বাচিত ব্যক্তি 30 দিন ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক চরিত্র নষ্ট হয়ে যায়। এবং ওনাদের একটা ধারণা ছিল, বা ওনারা যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন, যে দেশের ক্ষমতায় একদিনও অনির্বাচিত ব্যক্তি থাকতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তিন পক্ষের আপিল, কাল সুপ্রিম কোর্টের শুনানি। বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে তিন পক্ষ সুপ্রিম কোর্টে আপিল করেছে। আবেদনকারীদের মধ্যে রয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন নাগরিক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। আগামীকাল 22 অক্টোবর সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। গতকাল এক সংবাদ ও সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট আইনজীবী ও হিউম্যান রাইটস এক্সিকিউটিভ ডক্টর শরীফ ভুইয়া বলেন, দেশের সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো বাংলাদেশ কনস্টিটিউশন 13 অ্যামেন্ডমেন্ট 1996 দ্বারা চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। কেয়ারটেকার গভর্নমেন্ট পদ্ধতি পরবর্তীতে আইনগত ভুল ব্যাখ্যার ভিত্তিতে বাতিল করা হয়েছিল। তিনি দাবি করেন, এই সময় আইন ও সংবিধান ব্যবহার প্রক্রিয়া এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা মূলীকৃত গণতান্ত্রিক নীতির সঙ্গে সাংঘর্ষিক ছিল। বিশেষ করে 2011 সালে বাংলাদেশ কনস্টিটিউশন 15 অ্যামেন্ডমেন্ট দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ধারা বিলুপ্ত করার প্রক্রিয়াকে তিনি আইন শৃঙ্খলা ও সংবিধান ব্যবহারের ভুল ব্যাখ্যা বলে বর্ণনা করেন।